আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজি আমি পড়িম ক্লাস 2 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 4 নহলনি 4.4 তো স্টুডেন্টস ইতিমধ্যে আমি 1 আর 2 পড়িছো তো আজি আমি কি পড়িম আজি আমি পড়িম 3 নম্বর তো 3 নম্বর কোশ্চেনটো কি কইছি চাবা প্রস্তুতকৈ দিক দুগুণ হওয়া কই এখন আয়তাকার আমর বাগিচা চানে কি প্রস্তুত করাটা সম্ভব হবনে যাতে ইয়ার কালি কিমান 800 বর্গ মিটার হয় 800 বর্গ মিটার কালি যদি সম্ভব হয় এই চানিকেটো প্রস্তুত করিব কইছে তারপর কি কইছে স্টুডেন্টস যদি সম্ভব ইয়ার দিক আর প্রস্থ বলিবা যদি সম্ভব হয় তাহলে ইয়ার কি দিক আর প্রস্থ ওলাব কইছে তাহলে স্টুডেন্টস আমি কি করিম এটা আমি ধরিলাম সব স্টুডেন্টস তাহলে স্টুডেন্টস আমি কি ধরিলাম 3 নম্বর ধরা হল আয়তাকার আমর বাগিচার প্রস্থ কিমান x মিটার তাহলে কি ইয়ার প্রস্থ কিমান কইছে x মিটার তাহলে ইয়ার দুগুণ কি দিক তাহলে আমি কি ধরিম আয়তাকার আমর বাগিচার দিক আমি কি ধরিম 2 into x মিটার কারণ কি কারণ এই প্রস্তুত কই দিক কিমান গুণ বেশি দুগুণ বেশি তাহলে আমি কি ধরিম 2 into x তাহলে আমি কি জানো স্টুডেন্টস আয়তর কালি আমি কি জানো দিক ইনটু প্রস্থ আর কোশ্চেনে তোমার কালি কিমান দি আছে 800 তো কালি তোমার কি আছে 800 কোশ্চেন 800 দি আছে দিক আমি কিমান জানো 2 into x আকো প্রস্থ আমি কি জানো x তাহলে 2 আর x পূর্ণ 2x এর লগত x পূর্ণ করলে কিমান হবে 2x স্কয়ার তো এর থেকে কিমান 800 তো তারপর আমি কি করিম স্টুডেন্টস আমাকে লাগে কি x তাহলে কি 2 to a ফেলা লই আহিম তো কি এ ফেলা পূর্ণ হিসাব আছে এ ফেলা হইলে কি হবে ভাগ হিসাব হবে তাহলে কি 2 রে এক আমি ভাগ করলাম কিমান পাবো 400 তো 400 is equal to x স্কয়ার তো স্টুডেন্টস তুমি দুই ফেলা রুট করিব পারা তো আমি দুই ফেলা রুট করি রুট আর 2 কি ক্যান্সেল হয়ে যাব আর ইয়াত কিমান থাকিব রুট ওভার 400 is equal to x কারণ 2 আর রুট কি হবে ক্যান্সেল হয়ে যাব তো আমি স্টুডেন্টস 400 এর বর্গমূল আমি কিমান জানো 20 জানো 20 is equal to x তো স্টুডেন্টস এটা কি প্লাসর যেতিয়া বর্গমূল হলাম তেতিয়া এটি প্লাসর হবে আনটো কি মাইনাসর হবে তাহলে মাইনাসর কি কেতিয়াও আয়তাকার দিক আর প্রস্থ মাইনাসর হবে নরে তাহলে আমি কি ধরি এটু x is equal to কি ধরিম 20 কি মিটার তো স্টুডেন্টস আমি x কি ধরেছিল দিক প্রস্থ ধরেছিল তাহলে প্রস্থ আমি কিমান পাও 20 মিটার তাহলে আমি কি পাও প্রস্থ এটাকে প্রস্থ is equal to কিমান হবে 20 মিটার আর দিক কিমান হবে ইয়ার কিমান গুণ বেশি দুই গুণ 2 into x মানে x তো আমাকে কি দিয়েছিল 20 is equal to 20 এর লগ 2 পূরণ করলে কিমান হবে 40 তো দিক কিমান হবে 20 মিটার আর সরি প্রস্থ কিমান হবে 20 মিটার আর দিক কিমান হবে 40 মিটার এটি আসলে স্টুডেন্টস आंसर তো এটি আমি কি 4 নম্বরটো করিম তো স্টুডেন্টস এটি আমি কি 4 নম্বরটো পড়িম কি কইছে চাবা তলৰ পৰিস্থিতিটো সম্ভৱ হয় নে যদি হয় তেলকৰ বৰ্তমান বয়স নিৰ্ণয় কৰা কি কইছে দুজন বন্ধুৰ বয়সৰ সমষ্টি মানে যোগফল কিমান দি আছে 20 বছৰ আৰু 4 বছৰ আগতে তেলকৰ বয়সৰ গুণফল বছৰত কিমান আছিল 48 বছৰ তেনহলে বৰ্তমান বয়সটো কিমান হয় হেতু ওলাব লাগে তেনহলে স্টুডেন্ট ধৰিব লাগিব সব স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি কি ধরিলাম 4 নম্বর লেট ধরা হল প্রথম বন্ধুর বয়স 1 বছর আর দ্বিতীয় বন্ধুর কিমান হবে দ্বিতীয় বন্ধুর বয়স কিমান হবে 20 minus 1 বছর এটু কেনেকৈ হল সব স্টুডেন্টস তোমালোকৰ দুজনৰ হাতত কিমান ধৰিল 10টা বল 20 বল আছে 20টা মান বল আছে তো এজনৰ হাতত কিমান থাকে 5টা আছে তো আনজনৰ হাতত কিমান থাকিব তুমি দুজনৰ হাতত যিমান থাকে তারপর তুমি এজনৰ হাতত যিমান থাকে হেতু মাইনাস কৰি দিয়া তো 5 টু মাইনাস কৰিলে কিমান থাকিব 15 এটি তোমার আনজন বন্ধুর হাতত থাকে আৰু আনজন বন্ধুৰ হাতত কিমান থাকে 5 তাহলে কি এটা সংখ্যা না জানো এটি চলক জানো তেনালাম কি মুঠ দুজনৰ হাতত যিমান থাকে বা দুজনৰ বয়স যেটো আছে হেতু আমি কি এই x টু কি কৰিম মাইনাস কৰিম কাৰণ প্ৰথম বন্ধুৰ বয়স আমি কিমান ধৰিছো x তাৰপিছত কি হ'ব স্টুডেন্টস তাৰপিছত স্টুডেন্টস আমাক কোশ্চেনত কি কৈছে যে 4 বছৰ আগত তেলকৰ বয়সৰ গুণফল কিমান আছিল 4 বছৰ আগত তেনহলে কি মাইনাস হ'ব তেনহলে কি প্ৰথম বন্ধুৰ পৰা কি হ'ব 4 বছৰ মাইনাস আৰু দ্বিতীয় বন্ধুৰ বয়সৰ পৰা কি হ'ব
4 বছৰ মাইনাস হ'ব তো স্টুডেন্টস কি 4 বছৰ আগত কি হ'ব এতিকে 4 বছৰ আগত প্ৰথম বন্ধুৰ বয়স কিমান হ'ব x - 4 কাৰণ কি এৰ বয়স কিমান আছিল 1 বছৰ তুমি ধৰি লোৱা কি তোমাৰ বৰ্তমান বয়স 20 ইয়ার্স তেনেহলে কি 4 বছৰ আগত কিমান হ'ব 20 - 4 = 16 মানে 4 বছৰ কি আগত কলে মাইনাস আৰু পিছত কলে প্লাস হ'ব তো স্টুডেন্টস দ্বিতীয় বন্ধুৰ বয়স কিমান আছিল 20 - x তো ইয়াৰ পৰা কি হ'ব 4 বছৰ মাইনাস তেনেহলে ইটো আমি এনেকৈ লিখি পাৰো 20 পৰা 4 মাইনাস কৰিলে কি লিখি পাৰো 16 - x এটো আছিল বয়স তাৰপিছত কোশ্চেনত কৈছে যে 4 বছৰ আগতে তেওঁলোকৰ বয়সৰ গুণফল কিমান আছিল 48 গুণফল মানে কি এইটো আৰু এইটো কি হ'ব এতিয়া গুণ কৰি দিম তো স্টুডেন্টস তেনেহলে কি হ'ব প্ৰশ্ন মতে এই দুটাৰ গুণফল কিমান আছে আমাক 48 তো এটা আমি গুণ কৰিছো তো এটা আমি কি গুণ কৰি দিম কেনেকৈ আমি গুণ কৰিম তো x এর এই দুটা পূরণ কৰিম আকৌ -4 এর এই দুটা পূরণ কৰিম x এর পূরণ কৰিলে কিমান হ'ব 16 এর লগত x পূরণ কৰিলে কিমান হ'ব 16x তাৰপিছত কি ইয়াৰ সন্মুখত কি আছে প্লাস ইয়াৰ সন্মুখত কি আছে মাইনাস প্লাস মানে পূরণ কৰিলে মাইনাস x আৰু x পূরণ কৰিলে আমি কিমান জানো x স্কয়ার তাৰপিছত আমি x এর পূরণ দিছি এতিয়া আমি কি 4 এর পূরণ দিম ইয়াৰ সন্মুখত কি আছে মাইনাস ইয়াৰ সন্মুখত প্লাস প্লাস মানে পূরণ কৰিলে কি মাইনাস 4 গুণ কিমান 64 তাৰপিছত কি 4 এর মাইনাস আৰু মাইনাস পূরণ কৰিলে কিমান হয় প্লাস 4 আৰু x পূরণ কৰিলে কিমান হ'ব 4x = 48 তো এটা আমি কি কৰিম স্টুডেন্টস x স্কয়ার আমি কি দ্বিঘাত সূত্ৰৰে কি দ্বিঘাত সূত্র যেটো আছিল হেতুৰে আমি কি হাজিম তো x স্কয়ার কি দ্বিঘাত সূত্রটা আছিল কি x স্কয়ার প্লাস bx প্লাস c হেতুৰে আমি কি হাজিম মানে ঘাতটো যেটো ঘাত কি আটাইতকৈ বেছি হেতু আমি কি সন্মুখত ৰাখিম প্ৰথমত ৰাখিম তাৰ পিছত দ্বিতীয়টো তো এনে 4x ইয়াত আছে কিমান 4x ইয়াত আছে কি 16x যোগ কৰিলে কিমান হ'ব প্লাসৰ 20x তা মাইনাসৰ কিমান আছে 64 = 48 তো স্টুডেন্টস এইটো আমি দ্বিঘাত সমীকরণ এতিয়াও পোৱা নাই তাতে হলাম কি কৰিম x² + 20x - 64 এটা প্লাস আছে এফালে আহিলে কি হ'ব -48 = সফলে কিমান থাকিব 0 তো x² এটো মাইনাসৰ হ'ব -x² + 20x মাইনাস আৰু মাইনাস যোগ কৰিলে -4 আৰু 8 যোগ কৰিলে কিমান হ'ব 12 4 আৰু 6 যোগ কৰিলে কিমান হ'ব 12 10 পাওয়ার 10 হাতত আছে কিমান 1 তাহলে কিমান হ'ব 11 = 0 তো স্টুডেন্টস ইয়াত পৰা তুমি মাইনাসটো কি আছে মাইনাসের পূরণ দিব পারা আকৌ তুমি পূরণ দিলে নিদিলেও হ'ব তাহলে আমি কি কৰিম ইয়াত কি আমি এটো পাই গৈছো যে ax² + bx + c = 0 a not equal to 0 তাহলে x² হওকটো কি জানো আমি a তাহলে আমি কি জানো ইয়াত এটো কিমান হ'ব -1 কারণ ইয়াৰ লগত একো নাই মানে কি আছে 1 আছে তো ইয়াৰ সন্মুখত মাইনাস আছে তাহলে মাইনাস হ'ব b আমাক কিমান দি আছে x এর হক 20 আৰু c আমাক কিমান দি আছে -112 তো এতিয়া আমি কি কৰিম চেক কৰিম আমি কি হেৰে চেক কৰিম b² - 4ac তো স্টুডেন্টস আমি কি জানো b² - 4ac = আমি কিমান ধৰিম 0 ধৰিম তো স্টুডেন্টস এটো কি b² মানে কিমান 20² -4ac এ মানে কিমান দি আছে -1 আৰু c মানে আমাক কিমান দিছে -112 এটো আমি জানো তো এটো পূরণ কৰিলে আমি কিমান পাও 20 কে স্কয়ার কৰিলে আমি কিমান পাও 400 মাইনাস আৰু মাইনাস পূরণ কৰিলে কি হয় প্লাস আকৌ এই প্লাসৰ লগত মাইনাসটো পূরণ কৰিলে কি হ'ব মাইনাসই হ'ব তো 4 আৰু 1 পূরণ কৰিলে 4 তো 4 লগত 12 পূরণ কৰিলে কিমান হ'ব সবাই স্টুডেন্টস 4 4 2 গুণ 8 4 1 গুণ 4 4 1 গুণ 4 তাহলে কিমান হ'ব 448 তো আমি কি এটো কি ডাঙৰ জানো ইয়াৰ পৰা কি 400 মাইনাস কৰিলে আমি কিমান পাও -48 তো স্টুডেন্টস এটো কি আছে মাইনাসৰ এটো কি আমি জানো 0 তকৈ সৰু তো 0 তকৈ সৰু হলে কি এটো যেতিয়া আমি স্টুডেন্টস কি জানো b² - 4ac এটো কি 0 তকৈ সৰু হ'ব তেনেহলে ইয়াত কোনো বাস্তৱ মূল নাই তেনেহলে কি লিখি দিব পাৰা এটো ইয়াত কোনো ধৰণৰ ইয়াত কোনো বাস্তৱ মূল নাই এটো আছিল স্টুডেন্টস ইয়াত কি কোন ধৰণৰ বাস্তৱ মূল নাই কাৰণ কি -48 টো কি 0 তকৈ সৰু হয় তেনেহলে ইয়াত কোনো বাস্তৱ মূল নাই তেনেহলে এতিয়া আমি তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম
5 নম্বৰটো পৰিম কি কৈছে পৰিসীমা কিমান দি আছে 80 মিটাৰ আৰু কালি কিমান দি আছে 400 বৰ্গ মিটাৰ হোৱাকৈ এখন আয়তাকাৰ অধ্যয়নৰ চানেকি কৰাটো সম্ভৱ নে যদি হয় ইয়াৰ দিক আৰু প্ৰস্থ উলিয়া কি এই চানেকিটো যদি কৰাটো কি সম্ভৱ হয় তেনেহলে কি ইয়াৰ দিক আৰু প্ৰস্থ ওলাব কৈছে সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি কি ধৰিছো আয়তাকাৰ দিক কিমান আছে x মিটাৰ আৰু প্ৰস্থ হলো কিমান মিটাৰ y মিটাৰ তেনেহলে ইয়াৰ কালি আমি কিমান জানো আয়তাকাৰ কালি কি জানো আমি দিক ইনটু প্রস্থ দিক আমি কিমান জানো x আৰু y আমি কিমান জানো প্রস্থ তাৰ পিছত কি আয়তাকাৰ পৰিসীমা কি জানো পৰিসীমা আমি কি জানো 2 ইনটু দিক প্লাস প্রস্থ দিক আমি কিমান জানো x প্রস্থ কিমান জানো আমি y তো স্টুডেন্টস আয়তাকাৰ কালি আমি কিমান জানো দিক ইনটু প্রস্থ তো কালি আমাক কিমান দি আছে কালি আমাক দি আছে কিমান 400 বর্গ মিটার ইজ ইকুয়াল টু দিক ইনটু প্রস্থ এটা তুমি এক নম্বর দিব পারা তারপর কি পরিসীমা আমাক কিমান দি আছে স্টুডেন্টস 80 মিটার তাহলে আমরা কি আয়তাকার পরিসীমা আমি কি জানো পরিসীমা আমি কি জানো 2 ইনটু দিক প্লাস প্রস্থ তো আয়তাকার পরিসীমা আমি কি জানো 80 মিটার is equal to 2 into দিক প্লাস প্রস্থ তো স্টুডেন্টস 2 2 এর লগত কি হিসাবত আছে পূর্ণ হিসাবত আছে এফালা হলে কি হবে ভাগ তাহলে ভাগ কইলাম কি হবে 40 তো কি হবে 40 is equal to x plus y তো স্টুডেন্টস ইয়ার পর আমি কি x ওলাব পারো বা y ওলাব পারো x ওলালে কি হবে x is equal to কি হবে a2 প্লাস আছে এফালা হলে কি হবে 14 এর লগত কি হয়ে যাবে মাইনাস তো এতিয়া কি x না x is equal to কি হবে a2 পাইছো তুমি 2 নম্বর দিও পারা তো x এর মান তো তুমি ইয়াতে অ্যাপ্লাই করে দিব পারা তো এতিয়া আমি কি কৰিম যে x এর মান 1 নং সমীকৰণত বহুৱাই পাও x এর মান 1 নং সমীকৰণত বহুৱাই পাও 1 নং সমীকৰণটো কি আছিল 400 is equal to x into y তো এটা আমি উল্টা করে লিখিব পারো সুবিধার কারণে উল্টা করে লিখিম x into y is equal to 400 তো x আমি কিমান জানো x আমি জানো 40 minus y into y is equal to 400 কারণ কি এত y আহিলে কি x is equal to আমি এটো জানো তারপর আমি কি করিম y এটো পূরণ করিম y এর লগত 40 পূরণ করলে কি হবে 40y minus কি হবে y আর y পূরণ করলে কি হবে জানো y square is equal to 40 তো স্টুডেন্টস আমি সকলোখিনি কি হোফালে লৈ যাম ইয়াত কি থাকিব 0 তেনহলে আমি কি হোফালে লৈ গলে কিমান বাফা থাকিব 0 তাহলে y স্কয়ার টু মাইনাস তো হোফালে গলে কি হবে প্লাস আর y স্কয়ার তারপর এটু প্লাস আর আছে হোফালে গলে কি হবে মাইনাস তারপর কি ইয়াত কি প্লাস আর তো আছেই তো আমি কি এটা আমি কি লিখি পারো y স্কয়ার মাইনাস 40y প্লাস আর 400 is equal to 0 তো স্টুডেন্টস দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে তো স্টুডেন্টস আমি দ্বিঘাত সমীকরণটো পাইছি এটু কি y স্কয়ার মাইনাস 40y মাইনাস প্লাস আর কিমান আছে 400 তো তেনেহলে ইয়ার পর আমি a কিমান জানো a মানে আমি জানো 1 আর b কিমান জানো আমি স্টুডেন্টস মাইনাস আর 40 স্টুডেন্টস আর c is equal to কিমান জানো 400 তো ইয়ার পর আমি কি যেটো দ্বিঘাত সূত্র আছিল হেতু আমি এপ্লাই কৰিব পাৰো তো স্টুডেন্টস দ্বিঘাত সূত্র এটো আছিল তেনেহলে ইয়াত আমি কি a b c এর মান বিলাক আম বহাই ইয়ার মানে দ্বিঘাত প্রস্থ হলাম তো x is equal to minus b মানে আমি কিমান জানো 40 তো মাইনাস আর মাইনাস পূরণ করলে কিমান হয়ে যাবে প্লাস তাহলে কি হবে 40 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4 আছে b স্কয়ার মানে কি মাইনাস আর 40 স্কয়ার মাইনাস 4 ac এ মানে কিমান দি আছে 1 আর c মানে আমি কিমান জানো স্টুডেন্টস 400 ডিভাইড বাই কিমান জানো আমি 2a এ মানে আমি কিমান জানো 1 তো এই আমাক কিমান দি আছে 1 দি আছে তো স্টুডেন্টস এটা কি হবে 40 প্লাস মাইনাস কি হবে মাইনাস আর 40 কে স্কয়ার করলে কিমান হবে স্টুডেন্টস কিমান হবে 1600 হবে স্টুডেন্টস মাইনাস এর লগত পূরণ করলে কিমান হবে 4 4 গুণ 16 0 0 কিমান হবে 100
1016 সরি স্টুডেন্টস 1600 হবো ডিভাইড বাই 2a তো স্টুডেন্টস এটু আমি কি পাই যাম যে এটুর পর এটু মাইনাস করলাম কি 0 পাও তাহলে কি পাম 40 ডিভাইড বাই 20 তো 40 ডিভাইড বাই 2 তো এটা ভাগ করলাম কি মান জানো স্টুডেন্টস 20 তো x = কি মান পাইছি আমি 20 তো x মানে কি মান জানো আমি আয়তাকারের দিক আর প্রস্থ কি মান হবে প্রস্থ আমি কি মান ধরেছিল স্টুডেন্টস তো প্রস্থ বলা হতো আমি কি করি x মান এটু পাইছি তাহলে আমি ইয়াত কি করি তুমি এই 2 নম্বর সমীকরণত বহাই দিলেও আমি কি y2 পাই যাম আর 1 নম্বর সমীকরণ বহাই দিলে কি আমি y2 পাই যাম তাহলে আমি কি করি 2 নম্বর সমীকরণ বহাই আমি এর মান হলাম তাহলে কি করি যে x এর মান 2 নম্বর সমীকরণ বহাই পাও 2 নম্বর সমীকরণ আছে কি x = 40 - y তাহলে কি করি x এর মান আমি কি জানো 20 = 40 - y তো আমি কি করি এটু মাইনাস এফালা হইলে কি হবে প্লাস আর হফালা কি আছে 40 এটু এফালা কি প্লাসের হিসাবত আছে হফালা গলে কি হবে মাইনাস তো কি 40 পর 20 মাইনাস করলে কি হবে আমি জানো 20 তাহলে কি প্রস্থ কি মান হলাল 20 মিটার তো এতে আমি কি লিখি পারো এর থেকে দ্বিকম কি মান পাও 20 মিটার আর প্রস্থ কি মান পাও 20 মিটার এটা সমান হয় স্টুডেন্টস তো ইয়ালৈকে কৰিব লগা আছিল তো স্টুডেন্টস আজিৰ পৰা আমি 4 নম্বৰ চেপ্টাৰটো সমাপ্ত কৰিলো বা শেষ কৰিলো তো তাৰ পিছত আমি 7 নম্বৰ চেপ্টাৰটো বা 8 নম্বৰ চেপ্টাৰটো এই দুটাৰ এটা আৰম্ভ কৰিম তো তোমালোকে মোৰ লগত থাকিবা সাপোৰ্ট কৰিবা থ্যাংক ইউ স্টুডেন্টস